আসসালামু আলাইকুম। তারেক রহমান কি বলে শোনেন। কত সুন্দর কথা বলছে। সে একটা ইন্টারভিউতে কি বলতেছে, তাকে প্রশ্ন করা হয়েছিল। এই কথাটা শোনেন। এরকম কোন স্বপ্ন আমি এখন যেহেতু দেখছি আপনি না। রাজনীতি করেন আপনার তো ইচ্ছা থাকবেই। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি এটা যার কপালেই থাকুক না কেন, এটা তো উপর থেকে, এটা আল্লাহর তরফ থেকে ইশারা হবে। কাজেই যদি ওরকম ইশারা থাকে আল্লাহ, তাহলে সেটা তো উনিই ডিসাইড করবেন। 20 বছর আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমান এক নাই। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবিষ্যতের পরিকল্পনা কি। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো তারেক রহমান এই 25 ডিসেম্বর বাংলাদেশে আসার পরে ওনার যে আবেগটা ছিল, একটা কষ্ট বুকে, সেটা বাংলাদেশে সেই খালি পায়ে মাটিতে নাইমিয়া মাটি দেখা পাড়া দিয়া হাতে দরিয়া, মানে আমি আমি এই দৃশ্য দেখার পরে আমি স্তব্ধ হয়েছিলাম। একটা দেশের প্রতি কতটা ভালোবাসা তার মা এবং তার বাবার। তারেক রহমান আসলেই জিয়াউর রহমানের ডুপ্লিকেট। কথায় আছে না, বাপকা বেটা সিপাহী কা গোরা, তাই ওই বাপকা বেটাই হয়েছে। তার কথাবার্তা সব কিছু সম্পূর্ণ আলাদা। সবচেয়ে বড় বিষয় হলো যে তারেক রহমান যে বক্তৃতা রাখছে এত সুন্দর, আল্লাহ এবং আল্লাহর রাসূল। সবচেয়ে ভালো লাগছে আমার এইটাই যে মুসলমানের সন্তান হিসাবে, মুসলিম কান্ট্রির যদি সে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে, তার এই কথার স্টাইল এবং কথার ধরন এরকমই হওয়া উচিত ছিল। সেটাই তিনি বলছেন। এজন্য আমি আমার সকল ভিডিওতেই বলছিলাম 2026-এর প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জন্যই বলতাম, আমি সবসময় বলতাম। আমি জানতাম যে 16 বছর 18 বছর উনি লন্ডনে বৈশা রাজনীতি করছেন, রাজনীতি শিখছেন, এটা চর্চা করছেন। সেটা প্রমাণে আমি এবার 25শে ডিসেম্বর আসার পরে তার বক্তৃতায় সব পাইছি। ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারলে, বিএনপি ক্ষমতায় এলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথেই বাংলাদেশ ইনশাল্লাহ পরিচালনা হইব। তারেক রহমানের নিজের মুখের কথা। এবং দেখে আসার পরে যারা জুলাই যারা যোদ্ধা, তাদের প্রতি সম্মান, হাদির কবর জিয়ারত করা, তার ছোট ভাই, তার বাবার। সভ্য ঘরের সন্তান সভ্য অসভ্য হয় না। তারেক রহমান গোপালগঞ্জে যায়ও শেখ মুজিবের কবর জিয়ারত করছে। আর শেখ হাসিনায় সংসদে দাঁড়াইয়া জিয়া রহমানের মরণোত্তর ইয়াটা পর্যন্ত ওর বাবা যে বীরুত্তম উপাধি দিছে সেটা কারিয়ে নেওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছে। আজ শেখ হাসিনায় কোথায়, কথায় কথায় বলতো আয় বেটা একটু তোকে দেখি। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম, খালাম্মা আমি আসতেছি 25 ডিসেম্বর, আপনি এবার আসেন। খালাম্মায় 12 যায় ফলাইছে, ঠিকই বইনপুতে আয়া পড়ছে বাংলাদেশে। লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করছে। বেগম জিয়া বলতো তারেক রহমান বাংলার মাটিতে যেদিন কাইসা নামবে, 1.2 কোটি লোক এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যাইব। যদি কেউ হাত করা পড়াইতে আসে, হাত কেটে নিয়ে যাইব। থাকতো না হাত, যদি তারেক রহমানের হাতে হাত করা পড়ানোর জন্য কেউ আসতো। এত ভালোবাসে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ তারেক রহমানকে এত ভালোবাসে। ঠিক তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশে আসছে, বক্তৃতা রাখছে, হাজার হাজার সিকিউরিটি পাইছে, স্পেশাল ফোর্স পাইছে। কত বড় সম্মান, তার মাকে সম্মান দিছে। ঠিকই শেখ হাসিনা কইতো যে আয় সাহস থাকলে তোর একটু দেখি। ঠিকই তারেক রহমান বাংলাদেশে আসছে, বক্তৃতা রাখছে, জনগণ তাকে ভালোবাসা দিছে। আর আপনি ঠিকই বিদেশে যায়, এখন আপনি আবার বিদেশে যাই বলিয়া দিছেন। তারেক রহমান আপনি আসতে দেন নাই, আমরা আসতে তো আমরা দেই নাই। এমনভাবে জনগণের উপরে নির্যাতন করা হয়েছে, জনগণ এত ক্ষিপ্ত হয়েছে। আমার বয়সে আমি রাজনীতিতে অনেক সময় দেখছি বিএনপি আওয়ামী লীগ ঘুরিয়া ঘিরা দল পরিবর্তন হয়ে আইছে। যে 5 বছর ক্ষমতায় রয়েছে, আর 5 বছর বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপি ক্ষমতায় এসে কখনো বঙ্গবন্ধুর মূর্তিতে আমি দেখি নেই কোনো সময় কেউ হামলা বা কোনো কিছু করছে। দীর্ঘ 17-18 বছরের মানুষের ভোটের অধিকার কারিয়ে নেওয়ার কারণে, মানুষের কথা বলতে না দেওয়ার কারণে, শুধু নিজের দলের ছাড়া অন্য কাউকে কোনোভাবেই কথা বলতে না দেওয়ার কারণে গুম খুন হত্যা এত পরিমাণ নির্যাতন হয়েছে, তার উপরে এত ক্ষিপ্ত হয়েছে,
শুধু একটা কোটার আন্দোলনের ভিত্তিতে এরকম হয়েছে। আসলেই বাংলাদেশের জনগণ চাইছি শেখ হাসিনার পতন। কিসের কোটা আর মোটা? এই কোটা আর মোটা বড় ওইটা একটা সূত্র। আল্লাহ যখন কার পতন দেয় কয় না সামান্য জ্বর হইলো দুনিয়া থেকে বিদায় নেয় আবার গলায় গাওয়ে এই লোক বাইসায়, এটা ছিল তার পতন মূলত। এই উসিলাই কোটা আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন, রাজাকার কইছে এই হইছে, বিভিন্ন এগুলা উসিলা আল্লাহ তাকে বিদায় করব। এমনই বিদায় করছে একাল বাংলাদেশ থেকেই বিদায় করছে। আর ঠিকই সেই আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলার মাটিতে সর্বোচ্চ সম্মান পাইছে।